এটা হলো ঘরোয়া বিরিয়ানি তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে। ভিডিওটির নাম হলো ঘরোয়া মটন বিরিয়ানি। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইবার ও লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপি ঘরোয়া মটন বিরিয়ানি। প্রথমে মটনটাকে পিস পিস করে কেটে নিলাম, নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপর সেটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মটনটাকে ফুটিয়ে নিলাম এবং তার মধ্যে একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। মটনটা যাতে ভালো সিদ্ধ হয় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তারপর অল্প পরিমাণে জল দিয়ে মটনটাকে সিদ্ধ করে নিলাম। তারপর আলুগুলোকে ভালোভাবে অল্প পরিমাণে হলুদ দিয়ে সেটাকে সিদ্ধ করে নিলাম। তারপর চালগুলোকে একটা হাঁড়ির মধ্যে নিয়ে বসানো হয়ে যাওয়ার পর তার মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিলাম। আমার আলু ভাজা এবং পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এরপরে গরম মশলা দিয়ে দিলাম। ভাতের হাঁড়িতে দিয়ে সেটাকে ভালো করে চালটাকে নাড়ালাম। এবার দেখব ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। ভাতটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার তারপর সে মাংসটাকে কষিয়ে নিলাম, নিয়ে অল্প পরিমাণে হলুদ দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আমার মাংসটা কষানো হয়ে গেছে। তারপরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালোভাবে কষালাম।
অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এদিক ওদিক করে নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে কষাতে হবে। আমার মটনটাকে কষানো হয়ে গেছে। এরপরে আমি ডেস্কি নিলাম। ডেস্কির মধ্যে খানিকটা ঘি ডাললাম। প্রথমে ঘি ঢেলে ডেস্কিটার নিচে চারদিকে ছড়িয়ে দিলাম। তারপর আস্তে আস্তে ভাতগুলো হয়ে গেছে, সেগুলো প্রথমে অল্প পরিমাণে নিচে ভাত দিলাম। তারপর তার মধ্যে আলু দিলাম, তার উপরে আলু দিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম তার মধ্যে। তারপর তার মধ্যে বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম, দিয়ে সেটাকে নাড়াচাড়া করলাম। তারপর আবার ভাত দিলাম। ভাত দেওয়ার পর তার মধ্যে অল্প পরিমাণে পেঁয়াজ ভাজাগুলো দিলাম, দিয়ে তারপর তার মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপর তার মধ্যে বিরিয়ানি মশলাটা ছিটিয়ে দিলাম। তারপর তার মধ্যে ঘি দিয়ে ছিটিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে চিনি দিলাম। সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম ভাতটাকে। এরপরে তার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম, যে কষানো মাংসগুলো হয়েছিল তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। আমার ঘরোয়া বিরিয়ানি তৈরি হয়ে গেল। এই রকমভাবে
এরপরে সেটাকে ঢাকা দিয়ে অল্প স্টিমে বসিয়ে রাখলাম, তারপর নেড়ে ছেড়ে